সিম্পল সেন্টেন্সের আজকের পর্বে আমরা অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে কীভাবে জয়েন করতে হয় সেটা দেখাবো। তার আগে অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কিছু শেখার জন্য। এক নাম্বার এক্সাম্পল নিয়েছি, দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই স্টার্টেড আওয়ার জার্নি। তোমরা পার্টিসিপাল যোগে জয়েন দেখেছো, আমি দেখিয়েছি। পার্টিসিপাল যোগে সাধারণত বিং, হ্যাভিং বা মূলভাব প্লাস আইএনজি দিয়ে বাক্যটাকে শুরু করতে হয়। আর অ্যাবসলিউট ফ্রেজের ক্ষেত্রে কি হবে, বিং, হ্যাভিং এগুলো সাধারণত সাবজেক্টের পরে বসে। দ্য ওয়েদার ওয়াজ ফাইন উই স্টার্টেড আওয়ার জার্নি, তাহলে অ্যান্সারটা দেখো, দ্য ওয়েদার being fine we started our journey। তাহলে দেখো বিংটা কিন্তু বাক্যের শুরুতে বসেনি, বিংটা সাবজেক্টের পরে, দ্য ওয়েদারের পরে বিং বসেছে। আমি প্রথম পর্বে বলেছিলাম অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে সাধারণত বিং হয়ে যায়, বা এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড বা মূল ভার্বের পাস্ট যখন থাকে সেক্ষেত্রে হ্যাভিং ব্যবহার করা হয়ে থাকে। এগুলো অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে কোথায় হ্যাভিং হবে, কোথায় বিং হবে, বা কোথায় মূলভাব প্লাস আইএনজি হবে, দেখে বুঝে করতে হবে। তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অর্থাৎ প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং হবে, এবং প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভিং হয়ে থাকে। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড ইট লেফট মি আনপ্রোটেক্টেড। নেক্সট এক্সাম্পল নিয়েছি। তাহলে আমি যেটা বলছিলাম, ওয়াজ, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারে বিং এবং হ্যাভ, হ্যাজ, হ্যাডের ক্ষেত্রে সাধারণত হ্যাভিং হয়ে থাকে। অতএব অ্যান্সারটা কী হচ্ছে, দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং করেছি, লক্ষ্য করো, হ্যাভিং ভ্যানিসড ইট লেফট মি আনপ্রোটেক্টেড। দেখো, দ্য পার্সন ওয়াজ ব্রুটালি মিউটিলেটেড নান কুড আইডেন্টিফাই হিম। তাহলে দ্য পার্সন বিং, এখানে ওয়াজ ছিল, দ্য পার্সন বিং ব্রুটালি মিউটিলেটেড নান কুড আইডেন্টিফাই হিম। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সিম্পল সেন্টেন্সের যে জয়েন পরপর আমি দেখিয়েছি, আজকে তার শেষ পর্ব। আজকে আমরা ইউজিং ফ্রেজেস, ফ্রেজ ব্যবহার করে কি করে সিম্পল সেন্টেন্স হয় সেই নিয়ে আলোচনা করব। পরের পর্বে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জয়েন দেখব কিভাবে হয়ে থাকে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো ফ্রেজ ব্যবহার করে কি করে জয়েন হচ্ছে। প্রথম এক্সাম্পল নিয়েছি, সি বট এ মোবাইল সেট। সে একটা মোবাইল সেট কিনেছিল। ইট ওয়াজ কস্টলি, এটা ছিল দামি। তাহলে এক কথায় হয়ে যাচ্ছে, সি বট এ কস্টলি মোবাইল সেট। নেক্সট এক্সাম্পলে যাব। দেখো দ্য বয় রোট অ্যান অ্যান্সার, ইট ওয়াজ ইনকারেক্ট। তাহলে দ্য বয় রোট অ্যান ইনকারেক্ট অ্যান্সার ফ্রেজে পরিণত হয়েছে। আবার দেখো আই স এ হাউস, ইট ওয়াজ মেড অফ স্টোন। তাহলে আই স এ স্টোন মেড হাউস অথবা আই স এ স্টোন হাউস, এই দুইভাবে এটাকে তোমরা করতে পারো ফ্রেজ প্রয়োগ করে সিম্পল সেন্টেন্সে জয়েন। নেক্সট, দ্য ডগ ওয়াজ লাইং মোশনলেস, ইট ওয়াজ কভার্ড উইথ ব্লাড। দ্য ডগ কভার্ড উইথ ব্লাড, লাইং মোশনলেস। এইভাবে তোমরা ফ্রেজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারো। তোমাদের গ্রামার বা রাইটিং পার্টের কোনো অংশ যদি কঠিন বলে মনে হচ্ছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমরা সেই বিষয়টা নিয়েই পরের পর্বে আলোচনা করব। অবশ্যই জানাতে ভুলবে না।